এমপি সাহেবা বলে সম্বোধন করেছি। ঢাকা ৮ আসনে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন ওসমান হাদী। তিনি যখন জীবিত ছিলেন তখন এই আসনে অন্য কারো জয়ের সম্ভাবনাই ছিল না। তবে তার মৃত্যুর পর এবার সেই আসনে প্রচারণা জমে উঠেছে। ঢাকা ৮ আসনের জনগণকে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য। ঢাকা ৮ আসনে বর্তমানে লড়াইয়ে আছে বিএনপির মির্জা আব্বাস, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি এবং গণ অধিকার পরিষদের মেঘনা আলম। এই তিনজনের মধ্যে এবার হবে ঢাকা ৮-এর ক্ষমতার লড়াই। প্রচারণা আমরা অলরেডি কিছুদিন আগে শুরু করে দিয়েছি আর একেবারে মাত্র ২৫ তারিখের পর থেকে শুরু হবে। এই লড়াইয়ে নামা বাকি দুজনকে যেন নির্বাচনী মাঠ ছাড়ার কথাই বললেন মেঘনা আলম। ফেসবুকে এক পোস্টে মেঘনা আলম লিখেছেন, মির্জা আব্বাস যেন নতুনদের জন্য জায়গা ছেড়ে দিয়ে বিশ্রাম নেন। নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র, স্নেহের সাথে বলবো ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের। আরেকটি পোস্টে হাদীর কথা উল্লেখ করে তিনি লিখেছেন, একসময় মানুষ হাদীকে চিনতে পারেনি, লিফলেট বাড়িয়ে দিলেও গ্রহণ করেননি, কিন্তু ওকে হারানোর পর ওর মূল্য সবাই উপলব্ধি করেছে। একদিন আমি যখন দুনিয়ায় থাকবো না, হয়তো আমার লেখাগুলো আবার পড়বেন, তখন হয়তো মর্মার্থ বুঝবেন। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, মির্জা আব্বাস কতবার এমপি হয়েছেন, এত বছরেও তিনি দেশকে বিশ্বমানের পরিবর্তন এনে দিতে পারেননি। ৭০+ বয়সেও তিনি অসুস্থ, মেঘনা আলম নিরাপদ, তাকে সুযোগ দেওয়া হোক। জিয়াউর রহমান, যুগের চিন্তা।